ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ ফাইন্না খায়রুল হাদিসু কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররিল উমুরি মুহতাসাতুহা ওয়া কুল্লু মুহতাসাতু বিদআহ ওয়া কুল্লু বিদআতুদ দালালাহ ওয়া কুল্লু দালালাতুম মিন্নার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। আলহামদুলিল্লাহ, আমরা গত পর্বে প্রথম এবং দ্বিতীয় পর্বে আমরা ইবনে সাফিয়া জুরমুস এর ছেলে আর কি, যার ব্যাপারে আমরা কথা বলেছিলাম যে সে জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে কাতেল করেছিলেন, হত্যা করেছিলেন, শহীদ করেছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে প্রতিটা রসুলের প্রতিটা নবীর হাওয়ারি বা সাথী থাকে, আমার উম্মতের সাথী হলো জুবাইর বিন আওয়াম। আমরা এখানে শেষ করেছিলাম গত পর্বে। বুখারী শরীফের একটা হাদিস, সেটা হলো যে আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার পিতার ঘাড়ের কাছে একটি গর্ত দেখতে পাই। উহুদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রোটেক্ট করতে গিয়ে তার এই গর্তটা হয়, একের পর এক তীর এসে লাগে এবং সেখানে গর্ত হয়ে যায়। যারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বায়াতের সাথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই ধরনের দুর্ব্যবহার করেছে, আল্লাহ পাক তাদেরকে অবশ্যই দুনিয়াতে তাদেরকে লাঞ্ছিত করেছে এবং আখিরাতেও তাদের জন্য আছে কঠিন শাস্তি। রোমান এবং পার্সিয়ান আম্পায়ার তারা কিন্তু কাফের ছিল, কিন্তু জামাল সাফিন নেহরওয়ান তারা কিন্তু মুসলমান ছিল। সুতরাং মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করা এবং কোরআন প্রতিষ্ঠার খাতিরে এটাই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেডিকশন ছিল আলী রাদিয়াল্লাহু আনহুর উপরে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন যে ইয়া আল্লাহ, আমাদের সমস্ত কাজের ফলাফল উত্তম করে দাও এবং আর আমাদেরকে দুনিয়ার ফিতনা ও আখিরাতের আযাব থেকে রক্ষা করো। দুনিয়ার ফিতনা বলতে এই যে যারা হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এবং অন্যান্য যে সাহাবীগুলি ছিল তাদের সাথে যে দুর্ব্যবহার করা হয়েছিল সেই বিষয়গুলি কিন্তু আমরা উল্লেখ করার জন্য চেষ্টা করছি ইনশাআল্লাহ। বুখারী শরীফের হাদিস 4827 নম্বর হাদিস, মারওয়ান খুতবা দিচ্ছেন। আমরা এগুলি উল্লেখ করার উদ্দেশ্য এইটাই যে আমরা যেন বুঝতে পারি যে এর পিছনে কিভাবে সমস্যা হয়েছিল এবং কিভাবে এর সমাধান করা উচিত এবং এখান থেকে আমাদের বাঁচার উপায় কি। সেই সময়ও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে এই ফিতনাগুলি, কারণ এটা হলো হক এবং বাতিলের একটা ব্যাপার, অ্যাক্টিভ এবং প্যাসিভের একটা ব্যাপার। সুতরাং মারওয়ান খুতবা দিয়ে বলছেন যে উম্মতের ওসিত এবং মুফাতের জন্য, উম্মতের ভালোর জন্য, উম্মতের লাভের জন্য, উম্মতের ভালো কর্ণধরের জন্য তার ছেলেকে যেন খলিফা হিসাবে নাম উল্লেখ করেন। আব্দুর রহমান বিন আবু বকর কিছু বলেন, ইমাম বুখারী বলেন যে আব্দুর রহমান বিন আবু বকর কিছু বলেন। ইমাম বুখারী উল্লেখ করে নেই কে বলেন, এইটুকুই আছে, কিন্তু কি বলেন সেটা তিনি বলেন নাই। আব্দুর রহমান বিন আবু বকর কিছু বলেন,
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদের বয়াত করেছিল, একথা সত্য, কিন্তু অনেকেই ফিতনা থেকে রক্ষার জন্য এগুলি করেন নাই, এবং তারা জানে যে যদি এর প্রতিবাদ করা হয় তাহলে তার ফল কি হতে পারে, সেই বিষয়টা আর কি। সাহাবায়ে কেরাম ওই সময়ে ছিলেন, তার আগেও ছিলেন, পরেও ছিলেন, অল্প সংখ্যক ছিলেন, কিন্তু হাকিমের একটা হাদিস আছে, মৌজুমুল কবির আর তাবরানিরেও হাদিস আর কি এখানে বিস্তারিত আছে, যে সূরা আহকাফের 17 নম্বর আয়াতের তাফসীর, যে উল্লেখ আছে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওসমান রাদিয়াল্লাহু আনহুকেও উমর রাদিয়াল্লাহু আনহুকেও খলিফা নিযুক্ত করে দিয়েছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর ওমর রাদিয়াল্লাহু আনহু এনারা কিন্তু বাপ বেটা না, কিন্তু খেলাফত মুলুকিয়াতের ব্যাপার না, কিন্তু তিনি একটা কমিটি গঠন করেছিলেন, কমিটির পরামর্শের মাধ্যমে ওমর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা নিযুক্ত করেছিলেন, এবং এটি কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু সেখানে উপস্থিত ছিলেন না, এবং সে তার ভাইও না, সমবয়সী। যাই হোক, এখানে কিন্তু খেলাফতই ছিল, এবং কোরআন সুন্নাহর ভিত্তিতেই কিন্তু সরকার পরিচালিত করা হয়েছিল। কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যেটা উদাহরণ দেওয়া হয়, সেটা কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কিন্তু তার ছেলেকে এই খেলাফতটা দিয়ে গিয়েছিল, এবং এইটা অবশ্যই খেলাফতটাকে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলার পরেও কিন্তু ইয়াজিদকে কিন্তু আমির বলা হয় না, কারণ সে বাদশাহ এবং খুবই জালিম একজন বাদশাহ ছিল। অনেকেই তাকে মুনাফেক বলে, অনেকে কাফের বলে, এবং সেই সাথে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকেও ছাড়ে না, এগুলি বলতে থাকে। আসলে কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যদিও ইয়াজিদের এই ব্যাপারে সহযোগী ছিল, এতে কোনো সন্দেহ নাই, এবং মারওয়ান যে কাজগুলি করছে সেগুলিতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বাধা দেয়নি, তার হয়তো কোনো মজবুরি থাকতেও পারে, কিন্তু সেটা বিষয় না। বিষয় হলো এর সাথে, এই সিস্টেমের সাথে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু প্রত্যক্ষ না হলে পরোক্ষভাবে জড়িত ছিল এই সিস্টেমের বিরুদ্ধে, কারণ ইয়াজিদ হঠাৎ করে আসেনি, ইয়াজিদ একটা সিস্টেমের মাধ্যমে আসছে, এবং হঠাৎ করে যদি আসতো তাহলে সে এইগুলি ইমপ্লিমেন্ট করতে পারতো না, এইগুলি বাস্তবায়ন করতে পারতো না। এবং এইভাবে মানুষ অ্যানালজি বানাইতে পারে যে কোনোভাবে, এইগুলি একের পর এক একটা তুলনামূলকভাবে একটা কিছু করতে পারে, কিন্তু সেটা বিষয় না। বিষয় হলো যে এই বিষয়গুলি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর উপস্থিতিতেই হয়েছিল, এবং কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হয়তো বা আশঙ্কা করতে পারেন এই যে পরবর্তীতে কারবালা হবে এবং এত বড় একটা ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হবে। যদি হয়তো সে আন্দাজ করতে পারত, এবং তার পরিষদবর্গ, তার ছেলে হোক, আর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ হোক, আর অন্যান্য যে ওই সময়ের যে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ছিল, তাদের এই কৌশল যদি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু জানতেন, হয়তোবা তার ছেলেকে তিনি বলেন না। এবং এজিদের পরেও কিন্তু মুআবিয়া, মানে মুআবিয়া বিন ইয়াজিদ বিন মুআবিয়া, তিনিও কিন্তু অল্প সময় ছিলেন, এবং আমরা জানি যে ক্ষমতায় অল্প সময় ছিলেন, এবং বসেই তিনি বলেন যে আমার পাপের কুকর্মের ফল আমি ভোগ করতে পারবো না, এবং এগুলির থেকে আমি মুক্তি চাই, এটা আমার দ্বারা এগুলি কন্টিনিউ করা সম্ভব না। কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে ক্ষমতার লোভে এবং পরিবেশ পরিস্থিতির লোভে, এবং কারা কী ধরনের কী দিয়ে কী করছিল, আসলে এর মূলে চাবিকাঠি ছিল হলো মারওয়ান বিন হাকাম। আর হাকাম পরিবারের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লানত আছে, এবং এটা একটা ব্যাপার। কিন্তু পাশাপাশি আবার বনু উমাইয়াদের ভিতরে ওসমান রাদিয়াল্লাহু আনহু এবং ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু আলাইহিস সালাম, ওনাকে ষষ্ঠ খলিফা হিসাবে ধরে নেওয়া হয়। ওমর বিন আব্দুল আজিজ 101 হিজরি ধরে নেওয়া হয়। বনু উমাইয়াদের ভিতরে বনু মারওয়ানদের ভিতরে এই দুইজন ব্যতীত বাকি যে বনু উমাইয়াদের যে কর্তৃত্ব ছিল, সেগুলি কিন্তু সবাই কিন্তু মোটামুটি তারিখের কিতাবে, বুখারী মুসলিমের হাদিসে এগুলি কিন্তু প্রকাশ পায়। এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কিছু
কারনামা যেগুলি করতুত সেগুলিতেও কিন্তু প্রকাশ পায় যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের ব্যাপারে সন্তোষ খুব একটা ছিলেন না। অসন্তোষ ছিলেন কিনা সেটা ভিন্ন বিষয়, তাদের উপরে লানত করতেন কিনা সেটা ভিন্ন বিষয়, হাদিসে যদিও আছে, কিন্তু তাদের প্রতি অসন্তোষ তিনি ছিলেন না, এই বিষয়টা আর কি হয়তোবা আল্লাহ ভালো জানে। এখন বুখারী শরীফের একটা হাদিস আছে, যেমন আবদুল্লাহ ইবনে মতি তার একটা হাদিস আছে, এবং বুখারী মুসলিমের হাদিস আর কি, মুত্তাফাকুন হাদিস আর কি, অকিয়া ওয়াকিয়া হারার পরের একটা হাদিস আর কি। তো আবদুল্লাহ ইবনে মতি তিনি ইবনে ওমর ইবনে ওমরের বয়াত করেন নাই, ইবনে আলীর অর্থাৎ হাসান রাদিয়াল্লাহু আনহুর বায়াত করেন নাই, কিন্তু তবুও সে কিন্তু বলছিল যে এজিদের চরিত্র খুব একটা ভালো ছিল না, এবং তিনি বিভিন্নভাবে তিনি তার শরিয়া বিরোধী অনেক কাজ করতেন তিনি, কিন্তু সাহাবী মোহাম্মদ বিন আবু বকর তিনি কিন্তু বলেছিলেন এবং এজিদের প্রশংসা করেছিলেন। পরবর্তীতে কিন্তু তাকেও কিন্তু ছেড়ে দেওয়া হয় নাই, বনু উমাইয়া তাকেও কিন্তু, তিনি মিশরের গভর্নর ছিলেন এবং তাকেও কিন্তু হৃদয় বিদারকভাবে হত্যা করা হয়েছে, যেমনটি তার বড় ভাই আব্দুর রহমান বিন আবু বকরকে করা হয়েছিল।